তানাখ থেকেই শুনব প্রকাশিত বাক্য 7 অধ্যায় কি বলছে। সেখানে বাইবেলের যে রেফারেন্সগুলো দেওয়া আছে বিভিন্ন পদের সাথে, সেগুলো শুনব যেন আমরা বুঝতে পারি যোগাযোগগুলো কেমন, কি কারণে, কি ঘটছে এবং কি হতে যাচ্ছে। তবে শোনার আগে চলুন সাহায্য চাই, যেন পবিত্র আত্মা আমাদের সাহায্য করে এই বাক্যের গভীরে যে অর্থ আছে সেটা যেন তিনি আমাদের বুঝিয়ে দেন। আমাদের পবিত্র পিতা, এই সময়ে আমাদের সাহায্য করো যেন প্রজ্ঞার আলো আমাদের উপরে নেমে আসে। আমরা যেন তোমার অনুগ্রহের সিংহাসনের সামনে নত হয়ে বুঝতে পারি ঠিক কোন সময়ে আমরা আছি, এই বর্তমান সময়ে, এবং তুমি আমাদের কি বলতে চাও এবং আমাদের করণীয় বিষয়গুলো কি কি। তোমার একমাত্র প্রিয় পুত্র येशुआ নামে তোমার কাছে সাহায্য চাই। আমিন। চলুন শুনি প্রকাশিত বাক্য 7 অধ্যায় কি বলছে। এরপরে আমি দেখলাম স্বর্গদূতেরা পৃথিবীর 4 কোণে দাঁড়িয়ে আছেন। তারা পৃথিবীর 4টি বাতাস ধরে রেখেছেন, যাতে পৃথিবীর উপর, সমুদ্রের উপর বা কোনো গাছের উপর বাতাস বইতে না পারে। যিশাইয় 11 অধ্যায় 12। তিনি জাতিদের জন্য একটি পতাকা উত্তোলন করবেন এবং তিনি ইসরায়েলের হারিয়ে যাওয়া লোকদের একত্রিত করবেন এবং জিহুদার ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকদের তিনি পৃথিবীর 4 কোণ থেকে সংগ্রহ করবেন। জিরমীয় 49 অধ্যায় 36। আর আমি আকাশের 4 প্রান্ত থেকে এলমের বিরুদ্ধে 4টি বাতাস আনব এবং আমি তাদের এই সমস্ত বাতাসে ছড়িয়ে দেব। এমন কোনো জাতি থাকবে না যেখানে এলমের নির্বাসিতরা আসবে না। ইরানের সুদূর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে কেন্দ্রীভূত একটি প্রাচীন সভ্যতা ছিল, যা বর্তমান খুজেস্তান এবং ইলাম প্রদেশের নিম্নভূমি এবং আধুনিক দক্ষিণ ইরাকের একটি ছোট অংশ থেকে বিস্তৃত ছিল। এলাম পরবর্তীতে আক্কাদীয় এলামতু এবং এলামাইট হালতামতি থেকে উদ্ভূত। এলামাইট রাজ্যগুলি প্রাচীন পারস্যের নেতৃস্থানীয় রাজনৈতিক শক্তিগুলির মধ্যে একটি ছিল। পারস্য বর্তমানে ইরাক এবং ইরান। জিহিস্কেল 37 অধ্যায় 9। তারপর তিনি আমাকে বললেন, আত্মার কাছে ভবিষ্যৎ বাণী করো, হে মানুষের সন্তান, ভবিষ্যৎ বাণী করো এবং আত্মাকে বলো, প্রভু ঈশ্বর এই কথা বলেন, আত্মা চারি বায়ু হইতে আইসো, এই নিহতদের উপরে শ্বাস ফেলো যেন তারা জীবিত হয়। দানিয়েল 7 অধ্যায় 2। দানিয়েল উচ্চস্বরে বললেন, রাতে আমি আমার দর্শনে দেখলাম, আর দেখো আকাশের 4টি বাতাস মহাসমুদ্রকে উত্তাল করছে। সখরীয় 6 অধ্যায় 5। আর সেই স্বর্গদূত আমাকে উত্তর দিলেন এবং আমাকে বললেন, এগুলো আকাশের 4টি কোণের বাতাস, যা সমস্ত পৃথিবীর প্রভুর পাশে দাঁড়িয়ে থেকে বেরিয়ে আসছে। প্রকাশিত বাক্য 7 অধ্যায় 2। আর আমি আর একজন স্বর্গদূতকে সূর্যের উদয় স্থান থেকে উঠে আসতে দেখলাম, যার হাতে জীবন্ত ঈশ্বরের একটি সিলমোহর ছিল। তিনি সেই 4 স্বর্গদূতকে, যাদেরকে পৃথিবী এবং সমুদ্রের ক্ষতি করার ক্ষমতা দেওয়া হয়েছিল, তাদেরকে চিৎকার করে বললেন, তিনি বললেন, যতক্ষণ না আমরা এলোহিমের দাসদের কপালে চিহ্নিত করা শেষ না করি, ততক্ষণ তোমরা পৃথিবী বা সমুদ্র বা গাছের ক্ষতি করো না। চলুন শুনি বাক্য কি বলছে। জিহিস্কেল, আর সদাপ্রভু তাকে বললেন, শহরের মধ্য দিয়ে যাও, জেরুসালেমের মধ্য দিয়ে যাও, এবং যারা শহরের মধ্যে কৃত সমস্ত জঘন্য কাজের জন্য দীর্ঘশ্বাস ফেলছে এবং বিলাপ করছে, তাদের কপালে একটি চিহ্ন দাও।
বর্তমান খ্রিস্টান সমাজ এবং মণ্ডলীগুলোর অবস্থা কি সেই সময়ের মতোই জঘন্য অবস্থানে চলে যায়নি? প্রতিটা মণ্ডলী এবং সংগঠন টাকা আর ক্ষমতার জন্য শয়তানের সেই ব্যবসা নীতিতেই চলছে না? যোহন 4:34। এশুয়া তাদেরকে বললেন, আমার খাদ্য এই, যিনি আমাকে পাঠিয়েছেন, যেন তাঁর ইচ্ছা পালন করি ও তাঁর কার্য সাধন করি। এশুয়ার খাদ্য যদি হয় পিতার ইচ্ছা পালন করা এবং তাঁর কাজ করা, তাহলে মণ্ডলী যদি এশুয়ার দেহ হয়, মণ্ডলীগুলোর কাজ কি ব্যবসা করা, নোংরা পলিটিক্স করা, সদস্যদের কাছ থেকে দশমাংশের টাকা নেবার জন্য প্রত্যেকের হাতে খাম ধরিয়ে দেওয়া, ক্ষমতার দখল নেবার জন্য গোপনে মিটিং করা, বিভিন্ন মতবাদ তৈরি করে দাসত্বের ভার চাপিয়ে দেওয়া? মথি, কিন্তু ধিক তোমাদের ধর্মগুরু ও ফরিসিরা, ভণ্ড! তোমরা স্বর্গ রাজ্য থেকে লোকদের বের করে দিচ্ছ। তোমরা নিজেরাও প্রবেশ করো না, আর যারা প্রবেশ করতে চাইছে তাদেরও প্রবেশ করতে দিচ্ছ না। ধিক তোমাদের ধর্মগুরু ও ফরিসিরা, ভণ্ড! তোমরা একজনকে ধর্মান্তরিত করার জন্য স্থল ও সমুদ্র পার হয়ে ভ্রমণ করো, আর যখন সে ধর্মান্তরিত হয় তখন তোমরা তাকে তোমাদের চেয়ে দ্বিগুণ নরকের পুত্র করে দাও। অভিশাপ তোমাদের, ধর্মশাস্ত্রবিদ ও ফরিসিরা, ভণ্ড! তোমরা পুদিনা, সুলফা ও জিরা দশমাংশ দিচ্ছ, কিন্তু তৌরাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, ন্যায় বিচার, করুণা ও বিশ্বস্ততা তোমরা অবহেলা করেছ। এই কাজগুলো করা আবশ্যক, অন্যগুলো অবহেলা না করে। হে অন্ধ পথ প্রদর্শকেরা, তোমরা উট গিলে ফেলো, কিন্তু মশা ছেকে ফেলো। অভিশাপ তোমাদের, তৌরাতের পণ্ডিতরা ও ফরিসিরা, ভণ্ড! তোমরা পেয়ালা ও থালার বাইরের দিকে পরিষ্কার করো, কিন্তু ভেতরে সেগুলো লোভ ও অনিয়ন্ত্রিত কামনায় পূর্ণ। খুব ভালো করে চিন্তা করে দেখুন, সেই সময়ের ফরিসি, ধর্মশাস্ত্রবিদ এবং এখনকার পালক এবং ধর্মতত্ত্ববিদ, এরা কি আলাদা চরিত্রের, নাকি ঠিক সেই একই রকমের? কি মনে হয় আপনার? বর্তমান এই মণ্ডলীগুলো কি এশুয়ার দেহ, নাকি শয়তানের বাসস্থান? শয়তান কি দখল করে নেয়নি মণ্ডলীগুলোকে? যারা এই সমস্ত জঘন্য বিষয়ের প্রতিবাদ করছে, ঈশ্বরের কাছে বারবার বলছে এই সমস্ত জঘন্য কাজের প্রতিকার করার জন্য, যারা মন খারাপ করে মণ্ডলীর সমস্ত কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে, তাদের কথাই বলা হচ্ছে বর্তমান এই সময়ে। আর সদাপ্রভু তাকে বললেন, শহরের মধ্য দিয়ে যাও, জেরুসালেমের মধ্য দিয়ে যাও, এবং যারা শহরের মধ্যে কৃত সমস্ত জঘন্য কাজের জন্য দীর্ঘশ্বাস ফেলছে এবং বিলাপ করছে, তাদের কপালে একটি চিহ্ন দিও। এখন কি আপনি বুঝতে পারছেন কারা সেই 1,44,000 জন পুরুষ